নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের জন্য নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন বেরিয়েছে, যেটার নাম হচ্ছে কি পরিবেশ বন্ধু পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, বেতন হচ্ছে 22,000 টাকা থাকছে। ঠিক আছে, সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ওয়াচ করুন। ঠিক আছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন। মোট রয়েছে 68টি, অর্থাৎ 68টি। আনরিজার্ভ ক্যাটাগরিতে 21টি রয়েছে এবং এক্স সার্ভিসম্যান যেটা হচ্ছে সেটা 4, যেটা আনরিজার্ভ ক্যাটাগরির, এবং পিডব্লিউডিতে 2 রয়েছে এবং এমএসপি পদে 1টি রয়েছে। তারপর কি রয়েছে, স্ক্রল ডাউন করছি, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 5টি পদ রয়েছে এবং এসসিদের জন্য 10টি। তার সঙ্গে এসসি এক্স সার্ভিসম্যানদের জন্য 2টি এবং এসটিদের জন্য 4টি পদ রয়েছে। ঠিক আছে, তারপর আমরা নিচে স্ক্রল ডাউন করবো, আর কত রয়েছে, এসটি এক্স সার্ভিসম্যানের জন্য 1টি রয়েছে এবং ওবিসি এর জন্য 7টি এবং ওবিসি এ এক্স সার্ভিসম্যানের জন্য 1টি। তার সঙ্গে ওবিসি বিদের জন্য 4টি রয়েছে। তারপর ওবিসি বি এক্স সার্ভিসম্যানের জন্য 1টি রয়েছে। ঠিক আছে, তারপর এই পরিবেশ বন্ধু রিক্রুটমেন্ট 2025-এর যে বয়সসীমা চাওয়া হয়েছে, এখানে বলছে 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের কথা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বেতন সীমার দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে 22,000 টাকা পার মান্থ, অর্থাৎ পে লেভেল 1 অনুযায়ী দেওয়া হবে বেতন, এখানে এই কথা বলা হচ্ছে। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে অনেকগুলো কিছু চাওয়া হয়েছে, যেটা হচ্ছে চাকরি প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এর পাশাপাশি শারীরিকভাবে সক্ষম থাকতে হবে এবং প্রার্থীকে স্ট্রং হতে হবে। আর তারপর 3 নম্বরে আরও জানিয়েছে চাকরি প্রার্থীকে ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস বা সমমান পাস থাকলেও আবেদন করতে পারবে, এই কথা বলে দেওয়া হয়েছে। আবেদন ফির দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি বা ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের জন্য কি বলছে 150 টাকা প্রদান করতে হবে এবং প্রসেসিং ফি থাকছে 50 টাকা, অর্থাৎ টোটালি 200 টাকা তাদের দিতে হচ্ছে। আর টাকাটি অনলাইনে পেমেন্ট করতে হবে। এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের শুধুমাত্র প্রসেসিং ফি 50 টাকা, এইটুকু টাকাটাই দিতে হচ্ছে। ঠিক আছে, এই কথা বলে দেওয়া হচ্ছে। কোনো রকমভাবে অনলাইনে পেমেন্ট হয়ে গেলে ওই টাকা কোনোভাবেই কিন্তু ফেরত দেওয়া যাবে না, এই কথা আগেই বলে দিয়েছে। তারপর আবেদন পদ্ধতি কী হচ্ছে, অনলাইনে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, সেখানে প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে, ডকুমেন্ট কী কী লাগবে সেটা চাওয়া হয়েছে, সেগুলো আপলোড করে সেখানে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আবেদনের শেষ তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন 17 সেপ্টেম্বর 2025 তারিখটি হচ্ছে শেষ তারিখ আবেদনের। ঠিক আছে, তারপর নিয়োগ প্রক্রিয়াতে কি হচ্ছে, কিভাবে নিয়োগ করা হবে, এখানে বলছে সকল চাকরি প্রার্থীদের এখানে আবেদন করার পর লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা হওয়ার পর ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীকে নির্বাচন করা হবে। ঠিক আছে, অবশেষে এই কথাই বলে দেওয়া হয়েছে। আর আমি আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। তার আগে একটি কথা বলে রাখি, অফিসিয়াল লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং অফিসিয়াল নোটিফিকেশনটিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেহেতু এটি অথেন্টিক একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।